খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে ঘোরার উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশন কোথায় সে সমস্ত কিছু জানি না, তবে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। এই লোকালয় থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে এখন আপাতত 4টে পর্যন্ত বামনি ফলস খোলা আছে, তো আমরা চাইলে বামনি ফলসটা ঘুরে নিতে পারি। এখন আমরা বামনি ফলস যাব আর লোয়ার ড্যামটাও ট্রাই করব। বামনি ফলসটা ঘুরে এসে এরকম একটা ইউ টার্ন হয়ে আবার লোয়ার ড্যামে আসতে হয়, তো দেখি আমরা কতটা কি কভার করতে পারি। রোদ্দুর আমাদের সামনে এখন কিন্তু খুব একটা জোরালো নয়, তবে 3টে বাজছে, রোদ্দুর নেমে যেতেও পারে, মানে দুম করেও। জানি না এখানে সানসেট কটায় হবে, যদি নেটওয়ার্ক থাকে তবে একবার চেক করে নেবো সানসেট কটায়। এই মুহূর্তে সূর্য আমার ঠিক উল্টো দিকে, সোনালি রোদটা পড়ছে আর গাছের পাতাগুলো একদম সোনালি সোনালি হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। আমাদের কিছুটা দূর গিয়েই রাইট হ্যান্ড সাইড নিতে হবে। তো এই হয়ে গেল অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লোয়ার ড্যাম, ঠিক আছে, অ্যান্ড এর ওপরে হবে আপার ড্যাম। পাহাড়ের দূরে পাহাড়ে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি আমি, মধ্যেখানে একটা ছোট্ট মতো জায়গাটাতে একটু সবুজ দেখতে পাচ্ছি হালকা, তারপরে ডার্ক অ্যান্ড ব্রাউন, সব রকম মিলিয়ে একটা কালার জুড়ে পাহাড়টা রয়েছে। সুন্দর লাগছে, আমরা যত কাছে এগিয়ে আসছি ততই মন ভরে যাচ্ছে। অপূর্ব দৃশ্য। সমস্ত গাড়িগুলো এখন যাচ্ছে সব লোয়ার ড্যাম্পে, ঘুরিয়ে নিয়ে আসতে যাচ্ছে। প্রচুর টুরিস্ট রয়েছে, প্রচুর প্রচুর বাইকার্স রয়েছে, প্রচুর। লেফট হ্যান্ড সাইডে ওটা হচ্ছে গিয়ে লোয়ার ড্যাম্প, অ্যান্ড আমরা অবশ্যই লোয়ার ড্যাম্পের দিকেই চললাম। কি সুন্দরটাই না লাগছে, তাই না? অপূর্ব। এত বড় বড় পাহাড় সব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ফাটাফাটি লাগছে। লোয়ার ড্যামটা তো এইটা, আর বামনিটা ওটা দিয়ে ভালো হতো, তো এটা দিয়ে যান, মানে একটু ঘুরতে হবে। কোনটা দিয়ে ভালো? তো ওই নিচেরটা দিয়ে। ওই নিচেরটা দিয়ে এটা দিয়ে কতক্ষণ লাগবে? এটা দিয়ে মোটামুটি 5-7 কিলোমিটার একটু ডিস্টেন্স। এই হচ্ছে লোয়ার ড্যাম, ঠিক আছে, যেটা এখন বন্ধ রয়েছে। যেটা এখন রয়েছে বন্ধ, এটা হচ্ছে লোয়ার ড্যাম। এটা লোয়ার ড্যাম এই কারণে বলা হয়, নিচের যে জলটা রয়েছে সেটাকে যে ধরে রেখেছে সে এটা নিচের দিকে, তাই লোয়ার, অ্যান্ড উপরে যে জলটা ধরে রেখেছে দ্যাট ইজ আপার। অপূর্ব লাগছে, এখান থেকে একটা পাহাড়, এখান থেকে একটা পাহাড়, ওখান থেকে একটা পাহাড়, ওখান থেকে একটা পাহাড়, সুন্দরভাবে মনে হচ্ছে কেউ গেঁথে রেখেছে, আর মধ্যেখান থেকে ড্যামটা চলে গেছে। কী লাগছে না, ফ্যান্টাস্টিক। তো যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে এই রাস্তাটা আপার ড্যাম হয়েই যাচ্ছে। আমি রাস্তাটা ভুল করাতে একটু রাস্তাটা বেড়ে গেল। ওই রাস্তা দিয়ে যদি যেতাম তাহলে 5 কিলোমিটার মাথাতে বামনি ফলস পেয়ে যেতাম। যাই হোক, দেখা যাক কি হয়, কোন দিক দিয়ে কী করা যায়। আমরা এখন আপার ড্যাম্পের দিকে আগাচ্ছি। পুরো একটা ইউ টার্ন নিলাম।
এই ব্যস্ত জীবনের ভিড়ে দাঁড়িয়ে কখনো কি মনে হয়েছে একটু নীরবতার খুব দরকার? পুরুলিয়ার আপার ড্যাম শুধু একটা বাঁধ নয়, এটা যেন মনের ক্লান্তি ধুয়ে দেওয়া এক টুকরো শান্তি। চারিদিকে পাহাড়ের নীরব পাহারা, নীল জলের ওপর ভেসে থাকা আকাশের ছায়া। এখানে দাঁড়ালে মনে হয় সময়টা যেন একটু ধীরে হাঁটছে। এই জলের শব্দে নেই কোনো কোলাহল, আছে শুধুই নিজের ভিতরে কথাগুলো শোনার সুযোগ, যে কথাগুলো আমরা প্রতিদিনের ব্যস্ততায় নিজের কাছেই বলতে ভুলে যাই। পুরুলিয়ার আপার ড্যাম শেখায় শক্ত হতে গেলে কখনো কখনো নীরব হওয়াটাও খুব জরুরি। ঠিক যেমন এই বাঁধ নীরবে দাঁড়িয়ে থেকেও কত জল ধরে রাখে। এখানে এসে মনে পড়ে যায় ফেলে আসা কিছু স্বপ্ন, হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, আর নিজেকে দেওয়া কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি। হাওয়ার সাথে ভেসে আসে একটাই কথা, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু থেমে দাঁড়াও আর নিজেকে সময় দাও। পুরুলিয়ার আপার ড্যাম, যেখানে প্রকৃতি শুধু দেখা যায় না, অনুভব করা যায় চুপচাপ, গভীরভাবে। চুলের যা বিচ্ছিরি অবস্থা, চুলের অবস্থা খুব খারাপ। হেলমেট পরে পরে চুলের অবস্থা খুব খারাপ। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মার্বেল লেক। আসলে বামনি ফলসটা বন্ধ হয়ে গেছে, 4টে অবধি থাকে খোলা, তাই চলে আসলাম মার্বেল লেকে। ভেবে নিলাম কালকে সকালবেলায় আমরা বামনি ফলস চলে যাব। আর এখন আপাতত মার্বেল লেক। তো এই হচ্ছে গিয়ে মার্বেল লেকের এন্ট্রি গেট, আর এই হচ্ছে মার্বেল লেক। গেলবার কিন্তু আমি দেখেছিলাম বেশ বড় বড় মাছ কিন্তু ছিল, আছে। তো দেখা যাক কতটা কি ফুটেজ নিতে পারি তোমাদের জন্য। তো এই হচ্ছে মার্বেল লেক। পুরুলিয়ার পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ করেই চোখে পড়ে এক শান্ত নীল জল। নাম তার মার্বেল লেক। অনেকেই জানে না এই লেকটা আসলে তৈরি হয়েছে একটা পুরনো মার্বেল খনির ভেতর। খনি বন্ধ হয়ে যাওয়ার পর প্রকৃতি নিজেই ধীরে ধীরে এটাকে বানিয়ে নিয়েছে নিজের আয়না। পাহাড়ের ফাঁকে জমে থাকা এই জল রং বদলায় আলোর সঙ্গে সঙ্গে। এখানে আসে অনেকেই ছবি তুলতে, কেউ আসে ব্লগ বানাতে, কিন্তু খুব কম মানুষই বোঝে এই জায়গাটা আসলে নিজেকে খুঁজে পাওয়ার জন্য। এই লেকের জল কোনো শব্দ করে না, কিন্তু সব কিছু শোনে। যে কষ্টগুলো আমরা কারোর সঙ্গে ভাগ করতে পারিনি, সেইগুলো যেন এখানে এসে নিজে থেকেই হালকা হয়ে যায়। পুরুলিয়ার এই মার্বেল লেক আজও অনেকের কাছেই অজানা। হয়তো ভালোই হয়েছে। সব সৌন্দর্য সবার জন্য নয়, কিছু জায়গা থাকে শুধু অনুভব করবার জন্য। যদি কখনো জীবনে হাঁপিয়ে ওঠো, যদি মনে হয় সব কিছু থেকে একটু দূরে যেতে ইচ্ছে করছে, তাহলে একদিন পুরুলিয়ার মার্বেল লেক এসো। কিছু বলবে না, কিছু চাইবেও না, শুধু চুপচাপ বসে থাকবে আর তোমার মনের ভার নিজে থেকেই নামিয়ে দেবে। उसका था बाप भी है बाप तो बाप उसका तो ये स्टोरी जो है बाप तो बाप रहेगा। এখানে মুখোশ কিনতে এসেছি। মুখোশ মানে এই পুরুলিয়ার ঐতিহ্যকে নিয়ে যেতে আমরা এই মুখোশগুলো সংগ্রহ করছি। তা আমি এই মুখোশটা নিলাম। দিদি দাও। মুখোশ না, এটা একটা মূর্তি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কি আছে? কথা কলি। ঠিক। তো এটা 150 রুপিস নিল আমার কাছে।
শপিং করছি, শপিং শপিং। চলো, এখন রয়েছে আমাদের জন্য ব্যবস্থা, সেটা হচ্ছে গিয়ে বাঙ্গারা ক্যাপে ছৌ নাচের ব্যবস্থা। তো চলো ছৌ নাচটা দেখা যাক। এখানে সবার জন্য এই যত আজকে যারা যারা রয়েছে বাঙ্গারা ক্যাম্পে সবার জন্য আজকে রয়েছে ছৌ নাচের ব্যবস্থা। পুরো রিসর্ট আজকে পুরো প্যাকড আপ, একদম কমপ্লিট ভর্তি লোকজন। চলো লেটস গো, আমরা দেখি ছৌ নাচ এবার। এই মুহূর্তে আমরা ছৌ নাচের মধ্যে রয়েছি। দেখছি পুরুলিয়ার আভিজাত্য। পুরুলিয়ার লাল মাটির বুকে আজও বেঁচে আছে এক প্রাচীন ভাষা, যে ভাষায় কথা বলে নীরবতা আর শব্দ হয়ে ওঠে ঢাকের তাল। এই ভাষার নাম ছৌ নাচ। এই নাচ শুধু বিনোদন নয়, এটা পুরুলিয়ার আত্মা। এটা সেই শিল্প যেখানে মুখে কথা নেই, কিন্তু চোখ আর শরীর বলে দেয় হাজার না বলা গল্প। মুখোশের আড়ালে দাঁড়িয়ে থাকা শিল্পী এক মুহূর্তের জন্য দেবতা, এক মুহূর্তের জন্য যোদ্ধা, আবার কখনো এক পরাজিত মানুষ। কিন্তু মুখোশ খুললেই সে শুধুই একজন সাধারণ, যার জীবনে সুখের চেয়ে দায়িত্ব অনেক বেশি। ছৌ নাচ শেখা সহজ নয়। শৈশব থেকেই শুরু হয় কঠোর অনুশীলন, ঘাম ঝরে মাটিতে, কিন্তু স্বপ্নগুলো থেকে যায় আকাশের ঝুলে। অনেক শিল্পী আজও নিজের শিল্পকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছে, কিন্তু শিল্প তাদের জীবিকা দিতে পারেনি। দিনের পর দিন অভাবের সঙ্গে লড়াই করেও রাতের মঞ্চে তারা হাসি মুখে নাচে। ঢাকের প্রতিটি আঘাতে শোনা যায় শুধুই তালের শব্দ নয়, শোনা যায় ক্লান্ত শরীরের নিঃশ্বাস। আর একটাই প্রার্থনা, এই শিল্পটা যেন হারিয়ে না যায়। ছৌ নাচে আছে রামায়ণ, মহাভারত, আছে দেবতা আর অসুরের যুদ্ধ, কিন্তু বাস্তব জীবনের যুদ্ধটা লড়তে হয় শিল্পীকেই। আজকের আধুনিক সময়ে যখন সব কিছু বদলে যাচ্ছে, তখন এই শিল্প ধীরে ধীরে অস্তিত্বের লড়াই লড়ছে। তবুও যখন মঞ্চের আলো জ্বলে ওঠে, ঢাক বাজে আর একজন শিল্পী মুখোশ পরে মঞ্চে আসে, তখন পুরুলিয়ার ইতিহাস আবার বেঁচে ওঠে। এই নাচ শুধু অতীত নয়, এটা ভবিষ্যতের দায়িত্ব, আমাদের দায়িত্ব। পুরুলিয়ার ছৌ নাচ শুধু দেখার নয়, অনুভব করার। কারণ এই নাচে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে একটি সংস্কৃতির কান্না আর টিকে থাকার অদম্য আশা।